হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখবো দুটো নিয়ম সেন্টেন্সের। একটা হলো হ্যাড বেটার, একটা হলো সো দ্যাট। তো প্রথমে শুরু করছি হ্যাড বেটার নিয়ে। সাবজেক্টের পরে হ্যাড বেটার থাকলে সবসময় এলো ভার্বের হবে প্রেজেন্ট ফর্ম। যেমন এখানে সাবজেক্ট দুই থাকে প্লাস হ্যাড বেটার প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো হ্যাড হ্যাড আছে বলে তো আমরা অনেকে মনে করি যেটা মানে ভার্বের পাস পারফেক্ট হবে, এখানে কিন্তু তা না। হ্যাড বেটার অর্থ হলো মানে বরং তুমি এটা করো বা এরকম অর্থ বোঝায়। তো আমরা একটা উদাহরণ দেখি, যেরকম ইউ হ্যাড বেটার ওয়ার্ক হার্ড। এটার অর্থ হলো তোমার বরং পরিশ্রম করা উচিত, খুবই কঠোর পরিশ্রম করা উচিত। ইউ হ্যাড বেটার ওয়ার্ক হার্ড। তো বাংলাতে আমি লিখে দিতেছি, তোমার বরং কঠোর পরিশ্রম করা উচিত। তোমার বরং কঠোর পরিশ্রম করা উচিত। ইউ হ্যাড বেটার ওয়ার্ক হার্ড। আরেকটা উদাহরণ দেখি, হি হ্যাড বেটার ড্রিঙ্ক টি ইন দ্য আফটারনুন। এখানে যেমন হি সাবজেক্ট, তারপর হ্যাড বেটারের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। হি হ্যাড বেটার ড্রিঙ্ক টি ইন দ্য আফটারনুন, যে তার বরং বিকালে চা পান করা উচিত। এবার আমরা 2 নম্বর নিয়মটা দেখবো, এটা হলো সো দ্যাট। সো দ্যাট অর্থ হলো যাতে বা যেন। যাতে বা যেন। সো দ্যাটের 2টা নিয়ম আছে। যদি প্রথম অংশ প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, এরপর দিলাম সো দ্যাট, তখন প্লাস হবে মে অথবা ক্যান। আর যদি প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট থাকে তখন সো দ্যাট, তখন হবে মাইট অথবা কুড। তা আমরা একটা উদাহরণ দিই, যেমন হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে, যাতে বা সো দ্যাট হি ক্যান পাস ইন দ্য এক্সাম, যাতে সে পরীক্ষায় পাস করতে পারে। হি ওয়ার্কস হার্ড, এটা হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম। তবে সো দ্যাট, সো দ্যাটের পরে এখানে ক্যান বসবে, হি ক্যান পাস ইন দ্য এক্সাম। আর যদি আমার একটা উদাহরণ দেখি, উই মেড a house so that we could live very peaceful। যে আমরা একটি বাড়ি তৈরি করেছি যাতে আমরা খুব ভালোভাবে শান্তিতে থাকতে পারতাম। এখানে যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, সোদের আগে অংশ, এরপরে সোদের, তারপর এখানে হবে বসবে কুড। তো উই কুড লিভ ভেরি পিসফুলি।
তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আজকে আমরা দুটি নিয়ম শিখলাম, একটা হ্যাড বেটার আর একটা সো দ্যাট। হ্যাড বেটার পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, লিখে দিই ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর সো দ্যাটের পরে যদি প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তো পরের অংশে মে অথবা ক্যান বসবে, আর যদি প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট হয় টেন্সে বসে তাহলে সো দ্যাটের পরে মাইট অথবা কুড বসবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, ততক্ষণ পর্যন্ত আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।